হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আমি পুরীর সেকেন্ড দিনের ভিডিও নিয়ে, যেদিনকে আমরা প্রচুর মজা করেছি। আর তাছাড়াও আগের দিনের ভিডিওতে আমাকে অনেক ভালোবাসা দেওয়ার জন্য তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। তো নেক্সট দিন আমরা সকালবেলা উঠে মোটামুটি 7:30 বাজে একদম রেডি হয়ে গেছিলাম পুজো দেওয়ার জন্য, কিন্তু আমরা মন্দিরে যেতে পারিনি। কেন? কারণটা শোনো। ও যাই হোক, সকালবেলা উঠে স্নান করে দেখতে পাচ্ছ একদম রেডি হয়ে গেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত পুজো দিতে যাওয়া হয়নি। যা শুনলাম যে ওখানে গিয়ে নাকি মানে পুলিশরা পান্ডারা ভীষণভাবে একদম সোজা সাপটা ভাষায় বলছি যে মারধর করে সবাইকে সরিয়ে দিচ্ছে, যেগুলো আমরা ফেসবুকে ভিডিওতে দেখে থাকি। আমি এর আগেও এসেছি অনেক বছর আগে মা বাবার সাথে, তখনও এই সিস্টেমটা দেখেছিলাম যে কাউকে 1 সেকেন্ড দাঁড়াতে অবধি দেয় না, লাঠি দিয়ে পিঠে বাড়ি মারে। জীবো 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 মাম্মা রেডি হয়ে গেছিলো, কিন্তু আমরা যেতে পারিনি এই কারণেই। তো ওখানে গিয়েছিল, হ্যাঁ। তো আর যারা গিয়েছিল মানে আমাদের সাথে যারা এসেছিলো তারা আগের একদম ভোরের দিকে গিয়েছিলো, আমরা ভেবেছিলাম একটু পরের দিকে যাবো। তো ভোরবেলা গিয়ে ওরা যে এক্সপিরিয়েন্স করে এসে আমাদের যা বলছে সেটা শুনেই আমরা আর কি সাহস পেলাম না, যে একটা ছোট 1.5 বছরের বাচ্চাকে বাবার কোলে ছিল, তাকে এমনভাবে মেরেছে যে গালে 3টে আঙুলে পুরো ছাপ বসে গেছে। মানে 1.5 বছরের বাচ্চা, মানে বুঝতেই পারছেন যে কতটা ছোট। তো সেই শুনে আমরা আর গেলাম না। এখন মনটা একটু খারাপ করছে, ঠিকই কথা, এসে দর্শন করতে পারলাম না, কিন্তু আমরা ঠিক করলাম যে বিকেলবেলা যাবো মন্দিরটা দর্শন করতে। আপাতত এখন ভাবছি সমুদ্রে যাব। তারপর সোজা চলে আসলাম ব্রেকফাস্ট করার জন্য। এই হোটেলটাতেও ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি ছিল। প্রতিটা খাবার দাবারের কোয়ালিটি একদম এ ক্লাস ছিল। ফ্রুট জুস ছিল 2 রকম 3 রকমের ছিল, দুধ ছিল, চকোস ছিল, চা কফি তো থাকেই। তাছাড়াও ইডলি, সাম্বার, এগের আইটেমস, ফ্রুটস ছিল, ভেজিস ছিল, উপমা ছিল, উত্তাপাম ছিল, লুচি, ছোলার ডাল, আরও বিভিন্ন রকম অনেক কিছু ছিল। সব কিছু আমি নিতে পারিনি, তাই নামগুলো আমার ঠিক এখন মাথায় আসছে না। মোদ্দা কথা, খাবার দাবার কোয়ালিটি খুবই ভালো ছিল, একদম ফ্রেশ ছিল খাবার দাবার সব কিছু। বাচ্চা থেকে বড় সবার জন্য খাবার দাবার মানে ব্রেকফাস্ট ছিল। তো কারোর মানে অসুবিধা হওয়ার কথা একদমই নয়। তারপর ব্রেকফাস্ট করে আমরা সবাই রুমে চলে এসেছিলাম। এসে একদম রেডি হয়ে গেছি আমরা বিচে যাওয়ার জন্য। এত মজা আসছিল না যে কত বছর পর আবার যাচ্ছি। দীঘার ব্যাপারটা আলাদা, কিন্তু পুরীর ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ আলাদা। যারা জানো তারা ডেফিনেটলি আমার কথার সঙ্গে কিন্তু তোমরা এগ্রি করবে। তারপর আমরা একটু কনফিউজ হয়ে গেছিলাম যে আগে আমরা সুইমিং পুলে যাব না বিচে যাব। লাস্ট অব্দি ফাইনাল হলো আগে আমরা বিচে যাব, তারপরে হচ্ছে সুইমিং পুলে। তার আগে অব্দি আমার মাম্মামের যে দুষ্টুকে চলতে থাকে তার একটা ছোট্ট ভিউ তোমাদেরকে আমি দিলাম। তুমি কার সাথে কথা বলছো? কে কে ফোন করেছে? ও মাই গড, কে ফোন করেছে? বলবি তো কে? তো বাস আমরাই লাস্ট ছিলাম আসার জন্য। সবাই নিচে এসে দেখো রেডি, মানে ওয়েট করছিল আমাদের জন্য, আর আমরা একদম লাস্ট ট্রেনের যাত্রী, এরকম একটা ব্যাপার ছিল। তো এরপর আমরা বেরিয়ে পড়ছি সমুদ্রে যাওয়ার জন্য। খুব 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 মজা করেছি। প্রথমত তো ফোনটা আমার কাছে ছিল না, ফোনটা ব্যাগে ছিল, যার জন্য ফার্স্টে গিয়ে কোনো ভিডিও বা ফটো কিছু তুলতে পারিনি। পরে যখন অরিন্দম ফোনটা নিয়ে যায়, তারপরে আমি ভিডিও কিছু ক্লিপ আমি নিই, সেগুলো এখানে আমি অ্যাড করেছি। সব ক্লিপ আমি নিতে পারিনি, কারণ আমরা এত মত্ত হয়ে গেছিলাম, আর সেটাই স্বাভাবিক, ফোন নিয়ে গেলে সেটা আর হতো না। আর সত্যি কথা বলতে সব জায়গায় যদি ফোন নিয়ে ভিডিও আর ছবি তুলতে থাকি, এটা আমার মনে হয়, জানি না কতজন এগ্রি করবে, যে সেই মজাটাই নষ্ট হয়ে যায়। মানে উপভোগ করতেই পারে না মানুষ। আমি তো অ্যাটলিস্ট পারি না সারাক্ষণ যদি ফোনটাকে সব জায়গায় ধরে রাখি। এই কারণে আমরা হাফ দিন মানে হাফ সময় আমি ব্লগই করতে পারি না। হয়তো বলবে যে ডেডিকেশন নেই, হ্যাঁ বলতেই পারো যে ডেডিকেশন নেই, কিন্তু আবার আমার মনে হয় যে ওই মোমেন্টে তুমি এনজয় না করলেও শুধু ছবিই তুলে বেড়ালাম, শুধু ফটোই তুলে বেড়ালাম, ভিডিওই করে বেড়ালাম, তাহলে আর কী হলো? যাক গে, সেসব কথা আলাদা কথা। অনেকেই ভালোবাসে, অনেকেই ভালোবাসে না। এই যে যেমন আমি ছবি তুলতে খুব ভালোবাসি, কিন্তু আমার মাম্মাম একদমই ভালোবাসে না। হার্ডলি হাতে গোনে 2-1টা ছবি। যাই হোক, তোমরা দেখলে যে সমুদ্রে প্রচুর মজা করেছি। দুপুরে আর সেই ভিডিওগুলো করা হয়নি। মেনুতে ছিল একদম ঘি রাইস, মাটন কষা, চাটনি, রায়তা, সব রকম ছিল, মিষ্টি। অপূর্ব ছিল সেসব রান্নার টেস্ট। তারপরে আমরা ইভিনিংয়ে চলে এসেছিলাম মার্কেটিং করতে। স্বর্গদ্বারে যে মার্কেটটা আছে সেখানে এসেছিলাম। আশা করি তোমরা সবাই যারা পুরীতে এসেছো এই নামটা শুনেছো, জায়গাটাও চেনো। তো গিয়ে তো আমি ভাবতে পারিনি যে এইরকম ভিড় হতে পারে। গিয়ে সকালে মন খারাপ ছিল, জগন্নাথ দেবের দর্শন পাইনি, কিন্তু এখানে গিয়ে সেই দর্শনটা পেয়ে গেছি। যাই হোক, তারপরে মোদ্দা কথা মার্কেটে ঢুকে আমি তো পুরো কনফিউজ যে কোন দোকানে যাব। আমি বেছে গুছে মামকে নিয়ে, যেহেতু অরিন্দম যায়নি, আমি একটা দোকানেই ঢুকেছি। তো ওখানে ঢুকে আমি খুব কম সময়ের মধ্যে, মোটামুটি আধ ঘন্টার মধ্যে টুকটাক যেটুকু যার জন্য পেরেছি আমি কিনেছি। সেইভাবে শপিং করতে পারিনি,
কারণ প্রথমত প্রচণ্ড ভিড়, অচেনা জায়গা, মাম দুষ্টুমি করছে, দুষ্টুমি বলবো না, ও এনজয় করছে, তো তার জন্য আর কি পারিনি। তারপরে বেরিয়ে এসে সেখান থেকে গেলাম কাকাতুয়া গজা সেন্টার, যেটা করে খুব ফেমাস, অপূর্ব সুন্দর বানায়, সেখানে গজা কিনতে। আর এই যে সেখানকার কাকাতুয়া, যার নামে আর কি দোকানটা, খুব সুন্দর ছিল খেতে। যারা খেয়েছো তারা নিশ্চয়ই জানো, যারা যাওনি বা খাওনি, পুরীতে গেলে অবশ্যই টেস্ট করো। অনেক জায়গাতেই গজার দোকান পাবে, কিন্তু এই কাকাতুয়ার গজা ফেমাস হওয়ার কারণটা তোমরা খাওয়ার পরেই বুঝতে পারবে। এরপর এসে রুমে এসে প্যাকিং করতে শুরু করে দিয়েছিলাম, কারণ নেক্সট দিন আমাদের যাওয়া হচ্ছে ভুবনেশ্বর। ভুবনেশ্বরে গিয়ে আমি যে মন্দিরে গিয়েছিলাম সেটা ডিটেলস তোমাদেরকে আমি নেক্সট ভিডিওতে দেবো। অপূর্ব সেই মন্দির, অপূর্ব। আমি এখনও পর্যন্ত মোহিত হয়ে আছি সেই মন্দিরের কথা ভেবে। আমি যদি পারি লাইফে আমি আবারও যেতে চাই সেখানে। আর সেখানে কেন যেতে চাই সেই সব কিছু নেক্সট ভিডিওতেই বলবো, এখানে আর বলবো না। তারপরে সেদিনকে ছিল আমাদের দেবের জন্মদিন। আমরা তো সকাল থেকে জানি না, আর রাতে যখন ডিনার করতে যাব তার কিছুক্ষণ আগে আমরা জানতে পারি যে দেবের বার্থডে। তো তখনই আর কি কেক নিয়ে এসে দেবের বার্থডে সেলিব্রেট করা হয়। এই ঘুরতে এসে বার্থডে হলে কিন্তু বেশ খুব ভালো লাগে, বাড়িতেও ভালো লাগে, কিন্তু এই সবাই মিলে থাকে একসঙ্গে, একটা মজা হয়। আর বার্থডে অবভিয়াসলি একটা খুব স্পেশাল, একটা সুন্দর একটা দিন প্রত্যেকের জীবনে। তো তারপর দেবের বার্থডে সেলিব্রেট করে কেক খেয়ে রাতে ডিনার করে যে যার রুমে চলে যায় শুতে। কিন্তু আমার শুতে সেদিনকে প্রচুর লেট হয়েছিল, কারণ আমি সকালবেলা উঠে একদম হুটোপাটা পছন্দ করি না। আমার ঘুম থেকে উঠে একটুখানি কিছুক্ষণ বসে থাকি, চারিপাশটা একটুখানি অ্যাবজর্ভ করি, তারপরে আমার দিন শুরু হয়। যার জন্য রাতে আমি সম্পূর্ণ প্যাকিং কমপ্লিট করে রেখেছিলাম, কারণ নেক্সট দিন যাবো ভুবনেশ্বর। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, টিল দেন স্টে টিউনড।